আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন কিন্তু দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আজও আসছি আগামীকাল ২১শে মে বুধবার নবমী তিথি, শতভিষা নক্ষত্র, বৈধূতি যোগ ও জন্মরাশি মকর। এই আগামীকাল দিনটি ১২টি রাশির কেমন যাবে সেই বিষয় নিয়েই আলোচনা করব। বিস্তারিত জানানোর চেষ্টা করব কোন কোন দিক থেকে সফলতা, কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে, সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আলোচনা থাকছে, সঙ্গে থাকুন, জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা সরাসরি এসে আমার সাথে দেখা করতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, দুটো জায়গা পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ পেয়ে যাবেন ইংরেজি মাসে শুরু এবং শেষ, যেরকম এই মে মাসে পেয়ে যাবেন ৩০-৩১ তারিখ তারাপীঠ। যদি মনে হয় যোগাযোগ করতে ইচ্ছুক বা আমার সামনাসামনি বসে কথা বলবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, তাহলে সময় খুব অল্প, ফোন করে নামটা লিখে দিতে পারেন। তারাপীঠ দেখা করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন, তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন। যদি মনে হয় না আমার মন্দিরে আসবেন, নদিয়া বীরনগর, সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। অবশ্যই ভয়েস বা লিখে বলবেন, আমি বীরনগর দেখা করতে চাই, ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আমাদের এখানকার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। এবং এই বীরনগরে কবে কবে পাবেন? সোম, মঙ্গল, বুধবার, সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন, মাসে ১২ দিন। তাই এই দুটো জায়গার কোনো একটি জায়গায় যদি মনে হয় আপনি আসবেন, দেখা করবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, তাহলে আসতে পারেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির। অনলাইন অনেকেই জিজ্ঞেস করছেন, অনলাইন আমরা প্রেডিকশন করাবো। অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে। অনলাইনে অনেক সমস্যা তৈরি হচ্ছে। অনলাইনে কখনোই আপনাকে দেখা যায় না, আপনার নেগেটিভিটি কাটা যায় না। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে গাইড করা সম্ভব হয় না। তাই অনলাইনটা বন্ধ আছে। এবার এর মধ্যেও দেখা যায় কিছু জাতক এবং জাতিকা বা কোনো ব্যক্তি বহু দূরে আছেন, সেখান থেকে কোনো রকম আসার সম্ভাবনা নেই। কিন্তু আপনার কোনো রকম নেগেটিভিটির কারণ নেই বা আপনার কোনো কালাজাদুর কারণ নেই, তন্ত্রের কোনো ক্রিয়া নেই। সেখানে দাঁড়িয়ে আপনাকে শুধু গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে প্রতিকার দেওয়া দিলে আপনি ভালো থাকবেন। সেক্ষেত্রে কিন্তু আমরা অনলাইন করি। সে বিষয়গুলো অবশ্যই আমরা বিবেচনা করে দেখব তারপর। সবার ক্ষেত্রে অনলাইন কিন্তু হচ্ছে না। কিছু, কিছু ক্ষেত্রে অনলাইন আছে, সেটা অবশ্যই আমরা জানিয়ে দেব। আর আমি অনুরোধ করব, আপনি যদি সম্ভব হয় সরাসরি আসুন। বেইনগর না হলে তারাপীঠ। এসে আপনার সম্পর্কে আলোচনা করুন। আপনার যত বড়ই বিপদ থাকুক না কেন, সেখান থেকে অবশ্যই কিছু না কিছু রিলিফ আপনি পাবেন। আরেকটা কথা আমি বলি, আমাদের যত বড় সমস্যা থাকুক না কেন বা যা খুশি থাকুক না কেন, যে কোনো বিপদে পড়ি না কেন, সেখান থেকে 100% বলে কিছু হয় না। 50% হয়। অর্থাৎ আপনি যে বিপদে আছেন তার থেকে বেরোতে পারবেন, সম্পূর্ণ বেরোতে পারবেন না। এটা আমি সবসময় বলি। তার কারণ একটাই, আমাদের সবটাই হচ্ছে কর্মফল। গ্রহ, নক্ষত্র, ভালো সময়, খারাপ সময়, এগুলো আমাদের কর্মফল। ভোগ করতেই হবে। সেখানে দাঁড়িয়ে আমরা জোর করে কিছুটা রিলিফ পেতে পারি। সম্পূর্ণ কখনোই সম্ভব না। তাই এইগুলো মাথায় রেখে আপনি যোগাযোগ করতে পারেন। তবে আমি বলব, এই প্রতিকার মানে অনেক ভুল ধারণা আছে। প্রতিকার মানে গ্রহ ভালো হওয়া বা এটা সেটা, তা নয়। গ্রহ কখনো ভালো হয় না। গ্রহ আপনাকে আমাকে কাউকে চেনে না। আমরা নিজেরা সেফ থাকতে পারি। প্রতিকার করা মানে নিজেদের সেভ করা, আর কিছুই না। আপনি সেভ হয়ে গেলেন, সেখানে দাঁড়িয়ে আপনার আর কোনো রকম নেগেটিভিটি খুব একটা প্রবেশ করবে না। সেখানে দাঁড়িয়ে 100% আপনি সফলতা পাবেন সেটা নয়। অবশ্যই 50% সফলতা পাবেন। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করব। আর অ্যালার্ট করার জন্যই কিন্তু এই আলোচনা, আমি আবারও বলব, আলোচনা শুনে যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, তাহলে জীবনের পরিবর্তন ঘটবে। আর যদি মনে হয় আলোচনা শুনে যে আমার রাশি আছে, ধরুন পজিটিভ কিছু বলছি আপনার রাশির, আপনি ভাবলেন আমার রাশি তো ভালো বলল, এগুলো তো আমি পেয়েই গেছি, ঘরে শুয়ে বসে থাকবেন, তাহলে কিন্তু কিছুই হবে না। আর যদি মনে হয় না আমার রাশি বলল ভালো কিছু হতে চলেছে, তাহলে আমি একটু অ্যালার্ট থাকি, তাহলে আপনার জীবনে সাকসেস। অর্থাৎ আমি জানানোর চেষ্টা করি আপনার ভালো সময়, আপনার খারাপ সময়। এই ভালো সময় বা খারাপ সময় আপনাকে কন্ট্রোল করে চলতে হবে। তাহলেই কিন্তু আপনি ভীষণভাবে ভালো থাকবেন। খারাপ সময়গুলো এড়িয়ে যাবেন, ভালো সময়টা অবশ্যই কাজে ব্যবহার করে জীবনে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবেন। সেটা কিন্তু একদম বাস্তব। আপনার জীবনে পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নেই।
এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই আমি মেষ রাশির কথা বলব। খুব ভালো সময়। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই শুভ সময় থাকছে আগামীকাল। নানাভাবে আপনার জীবনে সুযোগ আসতে পারে, যোগাযোগ তৈরি হতে পারে। এই দিকগুলো কিন্তু অবশ্যই আপনার মাথায় রেখে চলতে হবে। এজন্য কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে। অবশ্যই সৎভাবে সকলের সাথে মিশতে হবে। কোন রকম আ মুখ খারাপ বা কারো সাথে অসম্মানীয়ভাবে কথা বলা এগুলো বন্ধ করতে হবে। তাহলে দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন। বিশ্বরাশির ক্ষেত্রেও কিন্তু শুভ। বিশ্বরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু নানাভাবে আর্থিক উন্নতি হবে। কারণ সময়টা পজিটিভ। আর এই পজিটিভ সময়টা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি নিজের জীবনে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে অবশ্যই আমরা বেনিফিট পেতে পারি। তাই আমি শুধু বলব, আমার আলোচনাটা আপনাদের এলার্ট করার জন্য। এলার্ট থাকুন। অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ সুবিধা আসতে পারে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু সময়টা যথেষ্ট পজিটিভ থাকবে। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ আসবে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। নানাভাবে কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। এত কিছু একদিনে ঘটবে বুঝতেই পারছেন। আপনার অ্যালার্ট থাকাটা প্রয়োজন। তাহলে কিন্তু এই সমস্ত কিছুর শুরুয়াতটা হয়ে যেতে পারে। 100% কমপ্লিট হয়ে যাবে সেটা তো সম্ভব না। কিন্তু শুরুয়াতটা হতে পারে এবং পজিটিভিটি আপনার মধ্যে প্রবেশ করতে পারে। আপনার জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ। আর যে কারণেই এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই বলব একটু সতর্ক থাকবেন। না হলে নানাভাবে উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন। নানাভাবে আপনাকে বিপদের মুখে ফেলে দিতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকা বা সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। তা না হলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। নানাভাবে শত্রুতা বৃদ্ধি পাবে এবং আপনার সাথে অশান্তি, ঝুট-ঝামেলা বন্ধু-বান্ধবের সঙ্গে হতে পারে এবং পারিবারিক অশান্তিরও কারণ হতে পারে। তাই এখানে শান্তি নষ্ট হতে পারে আগামীকাল। অ্যালার্ট থাকুন, সবটা কন্ট্রোল করতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব ভালো বলা যাবে না, খুব খারাপ সেটাও বলা যাবে না। মিশ্র ফল পাবেন। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন। স্বাস্থ্য আপনার ভালো থাকবে, অর্থ ঠিকঠাক থাকবে। সম্পর্ক নষ্ট হবে। সম্পর্ক আপনার সঙ্গে কিন্তু নষ্ট হতে পারে, যেকোনো সম্পর্ক। এটা অবশ্যই মাথায় রেখে চলবেন। এজন্য সিংহ রাশির আমি কিন্তু কখনো ভালো বলতে পারব না, আবার একদম খারাপও বলতে পারব না। মিশ্র ফল কিন্তু সিংহ রাশির জাতক-জাতিকারা পেতে চলেছে। ঠিক কন্যা রাশিরকে বলব সতর্ক থাকুন। কন্যা রাশির জাতক-জাতিকাদের অর্থ হারিয়ে যেতে পারে। কোথাও ফাইন দিতে পারেন। মানে অর্থ আপনার কাছ থেকে কিন্তু ছুটে বেরিয়ে যাবে। এই জায়গাটা মাথায় রেখে চলতে হবে। আপনার জন্য আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা যদি আপনার কন্যা রাশি হয়। আপনার জন্য কিন্তু সময়টা একদম ভালো নয়। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বহুদিনের আটকে থাকা কাজ কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন এবং নানাভাবে সুযোগ সুবিধাও কিন্তু আপনি পেতে পারেন। কারণ আপনার জন্য সময়টা কিন্তু যথেষ্ট শুভ থাকছে। আপনার তুলা রাশি আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার জীবনের বড়, বড় পরিবর্তন আপনি কিন্তু ঘটাতে পারবেন। কারণ আপনার সময় অত্যন্ত শুভ থাকবে আগামীকাল। আর এই আগামীকালটাই আপনার জীবনের উন্নতির শুরুয়াত হয়ে যেতে পারে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। তাই নানাভাবে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ এবং পজিটিভ। আর এই পজিটিভ সময়টা আমরা যদি পজিটিভ কাজে ব্যবহার করতে পারি সেখান থেকে অবশ্যই বেনিফিট আসতে পারে। তাই আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। নানাভাবে ধনুরাশির জাতক-জাতিকাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি ধনুরাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তা না হলে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে। কোন, কোন দিক থেকে? আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে বিশ্বাস করবেন, তার কাছ থেকে ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। হঠাৎ করে দেখবেন সেই ব্যক্তি যাকে আপনি অনেকদিন ধরে উপকার করেছেন, হেল্প করেছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে দিতে পারে আগামীকাল। তাই এগুলো জানা থাকলে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আমি রোজই বলি যে, আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু সেটা আমরা আটকাতে পারি। ঠিক মকর রাশির ক্ষেত্রেও কিন্তু বলব খুব একটা ভালো সময় যাবে না। মকর রাশির জাতক-জাতিকাদের ইনকাম পড়ে যেতে পারে। ব্যবসা করছেন, ব্যবসা বসে যেতে পারে। চাকরি ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পেতে পারে। নানাভাবে আপনাকে পিছিয়ে দেওয়ার সম্ভাবনা সকলে মিলে কিন্তু করবে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। পরিশ্রম এবং চেষ্টা অবশ্যই থাকতে হবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে কিন্তু সুযোগ সুবিধা আপনি পাবেন এবং আপনার জীবনে অবশ্যই হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি হবে। তাই এই জায়গাগুলো মাথায় রেখে
অবশ্যই আপনার চলুন। দেখবেন আমার কথাগুলো সবটাই মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার জন্য যথেষ্ট শুভ সময় আগামীকাল। যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের বলব অবশ্যই সম্পর্ক নষ্ট হতে পারে, আত্মীয়স্বজনের মধ্যে ঝামেলা তৈরি হতে পারে, বিবাদ তৈরি হতে পারে। সম্পত্তি নিয়ে কোনো বিবাদে আপনি জড়িয়ে যেতে পারেন। এটা অবশ্যই খারাপ। আপনার জন্য কিন্তু একদম মোটেই ভালো নয়। আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আপনার জীবনে পজিটিভগুলো এপ্লাই করার চেষ্টা করুন। সেখানে কিন্তু আপনি অবশ্যই সাকসেস পেতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।